এই আইন উপদেষ্টাকে বলতেছি, যদি ডেইলি স্টার এবং ভাঙ্গাটা অন্যায় হয় তার বিচার করেন, কোনো সমস্যা নেই। তার আগে যে হাদিস 7 দিন আগে গুলি লাগলো, 7 দিনেও ধরতে পারেন না। পুলিশ কি স্টেটমেন্ট দিচ্ছে, কোথায় আছে না আছে জানি না। আপনি 54-এ আপনি কিভাবে মানুষকে ধরতেছেন? আপনি তো কথা দিলেন। এই আইন উপদেষ্টাকে বলতেছি, আপনি 54-এ ধরতে পারেন, তাহলে আপনার এক্স ওয়াইফকে ধরেন না কেন? না, শাওনের কথা বলিনি। সে মৃত্যুদণ্ড ঘোষণা করতেছে আমাদের, আপনার কানে ঢোকে না? বেঈমান কোথাকার! হাতির রক্তের সাথে বেঈমানি করে আপনি 54 প্রয়োগ করে আবার সেই কি করতেছেন, দাড়ি টুপি আলাদা ধরতেছেন। আমার মাদ্রাসার ছাত্ররা কি ভুলে গেছেন যাত্রাবাড়িতে কিভাবে রক্ত দিয়েছে? এই রক্তের উপর বেঈমানি করতে আপনার লজ্জা লাগে না? লজ্জা লাগে না আপনার? এবার আসেন, ধরে নিলাম তর্কের খাতিরে যে বাংলা এডিশনের প্রতিষ্ঠাতা কে? ইলিয়াস ভাই। ধরে নিলাম তিনি প্রভোকেটেড করছেন, তিনি করার জন্যে এই বিল্ডিং ভেঙে দিছে কেউ, খুব ভালো কথা। তার জন্য ইলিয়াস ভাইয়ের কী করছেন, পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছেন। ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি দেন, বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে, সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন? তাহলে এবারে বলেন আপনি, যে চ্যানেল 24-এর মালিক এই হামিম গ্রুপের, সে বলল প্রথমত হাসিনাকে চায়, দ্বিতীয়ত হাসিনাকে চায়, শেষ পর্যন্ত হাসিনাকে চায়, তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাটপারগুলো জাতির সাথে বেইমানি করেন। মজা দেখতে আসছেন না? আর কত রক্ত চান? লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে, দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে? তাহলে যখন যমুনা টিভিতে আমি প্রতিবাদ করলাম তখন খুব গায়ে লেগে গেল না, ফসকে লেগে গেল না? যমুনা টিভির মালিককে এখন এত কিছু করতে পারেন 54-এ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেন না। যে জাতীয় পার্টি গত 3 বার এই আওয়ামী লীগ এই ভারতীয় আধিপত্যবাদকে সমর্থন করছেন, কিভাবে দেখেন? তার চেয়ারম্যান ইন্ডিয়া থেকে এসে বলে কি, ইন্ডিয়ার অনুমতি স্যার আমি কিছু বলতে পারবো না। ভুলে গেছেন আপনারা? এই হচ্ছে স্বাধীন নাগরিক, এই হচ্ছে স্বাধীন দেশ। আজকে বাংলাদেশের হাই কমিশন শিলিগুড়িতে আক্রান্ত, কলকাতায় আক্রান্ত, দিল্লিতে আক্রান্ত, বোম্বেতে আক্রান্ত। কোথায় আপনারা সাংবাদিকরা তো এই আক্রান্তর বিরুদ্ধে সম্মেলন ডাকতেছেন না? আজ আমার দেশ, আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা? ইন্ডিয়ার দ্বারা। আরও কত মিথ্যাচার। একটা শোনেন, জ্ঞান পাপী কাকে বলা হয়? যে জেনে শুনে মিথ্যা কথা বলে, যে জেনে শুনে মিথ্যা কথা বলে। মাহফুজ ইনাম সাহেব বললেন 53 বছরে কোনো প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়নি। তাহলে উনি অন্ধ, নাহলে ওনার সেদিন চশমা ছিল না যেদিন নয়াদিগন্তে আগুন দিছে 12 বছর আগে। তাহলে মিথ্যাচার, যা রক্তের মধ্যে মিথ্যাচার, মুনাফেক সে আমাকে মুনাফেক বলতেছে। এটা তো আপনাকে অ্যাডমিটেড প্রমাণ দেখালাম, হঠাৎ করে আপনাদের এত মাথার ব্যথা হলো কেন? জামাত ইসলাম ক্ষমতা আসবে কি আসবে না, ক্ষমতা যাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তা আপনারা ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে। গতকালকেও দেখি এই ওর নাম কি হলো, আমেরিকা থেকে বসে থেকে ঠিকানার উনি বলেই দিলেন বিএনপি আসতেছে ক্ষমতায়, তাহলে এখন জামাতের কী হবে? আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভোট টোট করার দরকার কি? দিয়ে দেন না, দিয়ে তো দিছেন, 1.5 বছরে তো দিছেন, 1.5 বছরে তো দিয়ে দিলেন। আর জাতির সাথে তামাশা করেন না। বলতেছি আপনাদেরকে বারবার, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব ইনশাল্লাহ। আর এই ন্যারেটিভ আর প্রথম আলো আর ডেলি স্টারের এই ন্যারেটিভ আর ইনশাল্লাহ দেশে বাস্তবায়ন করতে দিব না। সেই জন্যেই বলছি, দেখেন আপনাকে বলি, এই চ্যানেল আইতে যাওয়া আমি নিজে বন্ধ করে দিছি। কেন? যেদিন থেকে সোমাকে নিয়ে আসছেন, যেখানে ভারতে আধিপত্যবাদ নিয়ে আসবেন আমাদের কণ্ঠ বন্ধ করবেন, করতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে। কী হয়েছে আপনাদের টিভি আমরা না বর্জন করলে? যেখানে যেখানে ভারতে আধিপত্যবাদ দেখি আমি সেখানে সেখানে যাওয়া বন্ধ করে দিচ্ছি। আমাদের কথা হচ্ছে আমাদের আদর্শের সাথে লড়তে হবে, এবং সেই আদর্শটা আমরা যে পুরাবো না। আমরা আমাদের কথা বলে যাবো, যেখানে পছন্দ হবে না ভাই সেখানে যাবো। আর পুরানার রাজনীতিটা করে ভারত, এবং ভারতের দালাল হচ্ছে প্রথম আলো। শোনেন, একটা জিনিস শেষ করে দিচ্ছি, যার শত্রু ভারত তার আর কোনো শত্রুর দরকার নাই। যার শত্রু ভারত তার আর শত্রুর দরকার নাই। আর যার বন্ধু ভারত তার আর মৃত্যুর বেশি দিন নাই।
তাই আমি জানি না আমার বিএনপির ভাইরা এই আনন্দবাজার পত্রিকার তারা বিবৃতি দিয়ে জানাবেন। যদি বিবৃতি দিয়ে না জানান, আপনাদের মাধ্যমে জাতির কাছে বলে যাচ্ছি, বিএনপির তার মৃত্যু সন্নিকটে, যদি ওই তথ্য সত্য হয়। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি এ দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। আপনার বাবা রক্তের সাথে তাহলে আপনি বেইমানি করতেছেন, আপনার মায়ের রক্তের সাথে আপনি বেইমানি করতেছেন। আপনার বাবা তালপট্টি দ্বীপ দেয়নি বলে শেখ হাসিনাকে এখানে ঢুকানোর 17 দিনের মাথায় আপনার বাবাকে হত্যা করা হয়েছে। আপনার বাবা পানি চুক্তির আন্ডারে ফারাক্কাকে বলছিল উড়িয়ে দিবেন। আপনার মা এই পানির দাবিতে ইউএন পর্যন্ত গেছিল, সেজন্য আপনার মাকে কিন্তু ক্ষমতা থেকে কীভাবে চলে গেছে। আর আমার ধারণা আপনার মাজার ব্যথা এখনও যায়নি। যদি মাজার ব্যথা এখন অনুভব করে থাকেন, বিশ্বাস করেন না ইন্ডিয়াকে, বিশ্বাস করছেন তো মরছেন। আর এই দেশের মানুষ ভারতে আধিপত্যবাদ জীবনেও মেনে নেবে না। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে এদেশে মানুষের সাথে কেউ বেইমানি করেন না, এতগুলো সন্তানের সাথে বেইমানি করেন না। আর ডেইলি স্টাররা যখন আপনার প্রশংসা করবে, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। ইন্ডিয়া এবং ডেইলি স্টার যখন আপনার প্রশংসা করবেন, তখন বুঝবেন আপনি ভুল পথে আছেন। সেজন্য বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা ভুল পথে আছেন। কারণ আপনারা ওখানে ডেইলি স্টার এবং প্রথম আলো যে খুব বলছে আপনারা ক্ষমতায় আসতেছেন, শত্রুকে চেনেন। সো আর আমার বেশি কথা মানায় না। আমার শ্রদ্ধেয় শিক্ষক এখানে উপস্থিত আছেন, সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অন্তরের অন্তঃস্থল থেকে সাংবাদিক ভাই, আপনাদেরও দায়িত্ব আছে, দয়া করে এই মিথ্যাগুলোকে আপনারাও বলেন যে একটা লোক, একটা বিল্ডিং আগুন লাগলো, সে ঢুকলো কিভাবে, বেরোলো কিভাবে, আর সে কিভাবে বলে যে সাংবাদিক পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কোনো জায়গায় আগুন লাগলে কি হবে? কাউকে তো ঢুকতে দেওয়া হবে না, ভিতরে যারা আছে তাদেরকে বের করে আনা হবে। উনি কি ডাক্তার? উনি কি ফার্স্ট এইডার? না উনি ফায়ার ব্রিগেডে জয়েন করছে? সো এর থেকেই বোঝা যায় এটা কত পরিকল্পিত, কত সুপরিকল্পিত। এর জন্য ধিক্কার জানায়। আর সর্বশেষে বাংলা এডিশন যদি বন্ধ করেন, আর যদি আপনি চ্যানেল 24, চ্যানেল আই, এই যমুনা, এগুলোর লাইসেন্স যদি বন্ধ না করেন, প্রথম আলো আর ডেইলি স্টারের যদি আপনি লাইসেন্স বন্ধ না করেন, তাহলে দয়া করে এই ভণ্ডামো বাদ দেন। গদিতে যেমন আমরা বসাতে জানি, ধাক্কা দিয়ে ফেলাতেও জানি। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের এখানে আমন্ত্রণ করা হয়েছে, আমাদের নয়া বন্দোবস্ত। তো আমাদের নয়া বন্দোবস্তের যে বিষয়টা, আমাদের নয়া বন্দোবস্তের যে বিষয়টা ছিল, ফেসিবাদ বিলুপ্ত হবে, আমাদের নয়া বন্দোবস্ত তৈরি হবে। কিন্তু আমরা যেটা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়, আমরা যাদের পিছনে ছিলাম, যাদেরকে আমরা সামনে রেখেছিলাম, তারা যখন সরকারে বসলো, নয়া বন্দোবস্তের নামে তারা সেই পুরনো কালচারকে আবার নতুন করে জাগ্রত করলো। আমরা আজকে গত কয়েকদিন যাবৎ যেটা দেখতে পাচ্ছি, আমাদের গণমাধ্যম কেন্দ্রিক যেটা তৈরি হয়েছে, আমাদের কালচারাল ফেসিস্ট যাদেরকে আমরা বলি, আমাদের উদীচী থেকে শুরু করে প্রথম আলো, ডেইলি স্টার, গতকাল হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন। খুব সুন্দর তাদের বিবৃতি ছিল, এবং তারা স্পষ্ট করে একটা কথা বলেছেন যে জঙ্গি ন্যারেটিভ দাঁড় করানোর জন্য হচ্ছে গডফাদার হচ্ছে প্রথম আলো। এই যে 15 বছর বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করা, এই পরিণত করেছে হচ্ছে প্রথম আলোর মতো পত্রিকাগুলো। তারা ন্যারেটিভ দাঁড় করিয়েছে। এই কাজটা শুধু প্রথম আলো ছিল না, এখানে ছিল প্রথম আলো, এখানে ছিল বিডি নিউজ, এখানে ছিল বাংলা ট্রিবিউন। এই বিডি নিউজ এর কথা যদি বলতে হয়, এই বিডি নিউজ এর কোনো কিছুই বাংলাদেশে নাই। বিডি নিউজের নিউজটা ভারতে যায়, ভারত থেকে বাংলাদেশে আসে, তারপর এখানে সার্ভারে আপলোড হয়। এই হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা। আমাদের যখন 2019 সালে সংগ্রামে আবুল আসাদ ভাইকে দাড়ি টেনে টেনে বের করা হলো, তখন তাদের এই সুশীলতা ছিল না। যখন 9 দিগন্তের সামনে আগুন দেওয়া হলো, সুশীলতা ছিল না। মাহমুদ ভাইয়ের গায়ে যখন আঘাত করা হলো, তাকে রক্তাক্ত করা হলো আদালতের মতো একটি জায়গায়, তখন এইরকম সুশীলতাকে আমরা দেখিনি। আমরা এখন সুশীলতা দেখছি। আমাদের একে আজাদ, আমাদের হামিম গ্রুপের তার মিডিয়া আছে, সে উলঙ্গ হয়ে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে এসেছিলেন, যে আপনি যা ইচ্ছা করেন, আমরা আপনার সাথে আছি। আজকে বাংলা বিষয়ের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে ফোন দিয়ে খোঁজ নিলাম, তারা নিবন্ধনটা বাতিল করেছে, এখনো প্রকাশ করেনি, কিন্তু তারা অফিসিয়ালি এটা হাইড করে রেখেছে। যদি বাংলা বিষয়ের নিবন্ধন বাতিল করা হয়, তাহলে বসুন্ধরা গ্রুপের মিডিয়া কোন কিভাবে থাকে, এই ডিবিসি নিউজ কিভাবে থাকে, এই চ্যানেল 24 কিভাবে থাকে, সমকাল কিভাবে থাকে? যদি ইলিয়াসের অপরাধ হয় উস্কানি দেওয়া, সবচেয়ে বড় উস্কানিটা দিয়েছিল এই আমাদের একে আজাদের মতো লোক যারা ছিল তারা।
কিন্তু আজকে তারা বুক ফুলিয়ে সমাবেশে ডাক দিচ্ছে, সাংবাদিক সমাবেশ করবে। কাদের কিনে সমাবেশ করবে? এই সাংবাদিক কারা? এই সাংবাদিকরা আমরাও দেখবো, আমরা সাংবাদিকতা করি, আমরাও দেখবো কাদেরকে দিয়ে আপনি সমাবেশ করছেন। আপনি আসলেন, কথা বললেন, চলে গেলেন। এই নতুন বাংলাদেশে এটা আমরা কখনোই গ্রহণ করব না। নতুন বাংলাদেশ, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা আছে, তারা বিপ্লবকে ধারণ করে, বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য যা কিছু করা দরকার তারা করবে। হাদি ভাইয়ের লড়াই ছিল কালচারাল ফেসিসদের বিরুদ্ধে, কিন্তু আমরা দেখছি হাদি ভাইয়ের এই শহীদকে ভুলিয়ে দেওয়ার জন্য নানাভাবে তারা একটার পর একটা সংগঠন দাঁড় করাচ্ছে, একটার পর একটা অনুষ্ঠান কর্মসূচি দিয়ে তারা মাঠে নামতেছে। তাদের মানুষের মিছিলে 10 জন, মিডিয়া থাকে 120টা। কি দেখাচ্ছে তারা? এটা তো আমরা বুঝি। এই নেগেটিভ যদি আমরা ভাঙতে না পারি, এই ফেসিবাদ, এই বাম, এই রামদের কালচার যদি আমরা না ভাঙতে পারি, তাহলে আগামী দিনে আসন্ন যে ফেসিবাদের প্রত্যেকদিনে আমরা শুনতে পাচ্ছি, সেই ফেসিবাদ যদি কায়েম হয়, তাহলে যার জন্য আমাদের 1400 শহীদ হয়েছে, যার জন্য লাখ লাখ মানুষ আহত হয়েছে, যার জন্য হাদি ভাইয়ের জন্য লাখ লাখ মিলিয়ন মানুষ চোখের পানি জড়িয়েছে, এ সবকিছু বৃথা হবে। আজকে যারা অতিথি আছেন, আমরা আপনাদেরকে মানি, আমরা চাই আপনাদের এখান থেকে এমন একটি গাইডলাইন আসুক, যে গাইডলাইন দিয়ে আমরা আগামী বাংলাদেশটাকে এখন থেকেই আমরা আমাদের মতো করে আমাদের সকলকে নিয়ে যেন চালাতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইসরাফিল ফরাজি ভাইকে, অত্যন্ত চমৎকার কথা বলেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলি, আমাদের আমন্ত্রিত অতিথিগণ কথা বলছেন, যদি আপনাদের বোনগুলো থাকে দয়া করে দিয়ে দেবেন আমাদের। ওকে, সম্মানিত উপস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী ফেসিবাদের পদধ্বনি এবং নয়া বন্দোবস্ত নিয়ে কথা বলার জন্য এ পর্যায়ে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি, মঞ্চ 24-এর অন্যতম উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আলী স্যারকে। লেফটেন্যান্ট